এটা তো সন দিয়ে বানাইছেন তাই না? এই 1 মাস ধরে বানাইছে। 1 মাস হয়। আপনার বাড়ি কি আগে এনেছিল? না, আমাদের বাড়ি হইল কি ওই বাউন্ডির চর শুনছেন না? বাউন্ডির চরে আছে কি বাউন্ডিতে আমরা এখানে হোক বাড়ি ভাঙিয়ে গেছে, এখানে আইসি। আপনার বাড়ি বন্ধ কবার ভাঙছে? কতবার ভাঙছে না তো 20 বার নাম ভাঙে ছাড়ছে। আসিলাম লাইলার চরে, লোকনাথপুর আসিলাম, লাইলার চরে আসিলাম, সেদিনে ভাঙিয়ে চুরিয়ে যায় যেখানে সে এখানে আসলেও 3 ভাঙ্গা দিছি। 3 ভাঙ্গায় 4 ভাঙ্গার পার হইতে আইসি। আমরা করে বাড়ি তুলতে তুলতে আর না তুলেছে। জমি জমা নাই আপনাকে? না, কিছু নাই, কিছুই নাই। না খাইতে মানুষের জায়গায় এসে বাড়ি ওখানেও জমি জমা একটু আসলে ভাঙিয়ে আছে নদীতে, এত 3টে হানে আসলে। আপনার বাড়ির মানুষ কয়জন আছেন? আপনার বাড়ির মানুষ কয়জন আছেন? বাড়ির মানুষ এখানে আছে 6 জন, আর 2 ঘরে আছে 3 জন। তারা সারাদিন থাকে খোলা আকাশের নিচে, কনকনে ঠান্ডায় তারা কাঁপে। গ্রীষ্মে প্রখর রোদে তাদের শরীর ঝলসে যায়, বর্ষার বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের শেষ আশ্রয়টুকু। তাদের শিশুরা স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত। তাদের চোখে মুখে হতাশা, অনিশ্চয়তার এক ছবি ফুটে ওঠে। তারা হয়তো ক্ষুধার্ত, অসুস্থ, ক্লান্ত, কিন্তু তাদের দুঃখ বোঝার মতো কেউ নেই। সো আমি এখন যে একটা বাড়িতে আসছি, তো এই বাড়িতে আসলে অলরেডি প্রায় 20-25 বার তার নদীতে ভাঙন হয়েছে। তার বাড়িটা আর কি। আসলে তারপরে এখন অনেক একটা জায়গা তারা এখানে বাসা করে রাখছে আর কি, মানে অস্থায়ীভাবে এখন আছে। আসলে খুবই মানবেতর জীবনযাপন আর এই চরের মানুষের আসলে সব কিছু মিলিয়ে আসলে কতটা নির্মম, আর আসলে এটা আসলে অনুধাবন করার মতো না বিষয়গুলো। আসলে এই চরের মানুষের জীবনটা আসলে কতটা কষ্টের, আসলে সেটা আসলে আমি এখানে আসার পরে অল্প হইলেও কিছুটা বোঝার মতো মানে অনুভব হইতেছে আর কি। তো স্কুল নাই, একটা আপনার ভালো হাসপাতাল নাই কোনো একটা ভালো দোকান। সো এমন একটা পরিস্থিতিতে আপনাকে এখানে বাস করতে হয়। তো হাট বাজারেরও একটু সংকট, অনেক দূরে যাওয়া লাগে। সব কিছু মিলিয়ে এত সহজ জীবন না।